আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা রান্না করব চাইনিজ সেট মেনু। এখানে এর জন্য নিয়ে নিয়েছি আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি, আর এখন ভাজা হচ্ছে। এগুলো ভেজে দিচ্ছে আমার শাশুড়ি মা। আর চিকেনগুলো দেখেন কি সুন্দর কালার আসছে, খুব সুন্দর লাগছে। চিকেনগুলো প্রায় ভাজা শেষ, এই হচ্ছে ফাইনাল লুক। আর এখানে আমি কিছু চিকেন কিউব করে কেটে নিয়েছি, চিকেন অনিয়ন বানাবো। সেই চিকেনগুলো ভাজা হচ্ছে, সব কিউব করে নিয়েছিলাম, দেখতেও সুন্দর লাগছে। ভাজা প্রায় শেষ। আর এখানে আমি কিছু চাউল সিদ্ধ করে রেখেছি 90%। নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কিউব, আর নিয়ে নিয়েছি আমি ক্যাপসিকাম, গাজর কুচি। এগুলো দিয়ে আমি ভেজিটেবল রান্না করব। সুন্দর কালারও দেখাচ্ছে। সাথে নিয়ে নিয়েছি আমি ফুলকপি, আর নিয়ে নিয়েছি ব্রকলি আর পেঁপে। এগুলো আমি সুন্দর করে কাটিং করে নিয়েছি। আর সাথে নিয়ে নিব বাঁধাকপি। বাঁধাকপিগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এগুলো সবগুলোই দিব ভেজিটেবলে। আর এই হচ্ছে রসুন কুচি, আর হচ্ছে কাঁচামরিচ কুচি, এগুলো ভেজিটেবলের জন্য। আর আমি গাজর কিছু গ্রেট করে রেখেছি ফ্রাইড রাইসের জন্য। এই ফ্রাইড রাইসেতেও রসুন কুচি লাগবে, এগুলোও নিয়ে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি, সেখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি। আবারও কিছু রসুন কুচি করে নিয়েছি, এগুলো আমি চিকেন অনিয়ন বানাবো। দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, গাজরটা না দিলেও চলে, আমি দিয়েছি, আমার ভালো লেগেছে তাই। আর আমি সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি, দেখেন কালারটা কি সুন্দর আসছে। সবজির সাথে আমি চিকেনটাও সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমাদের রান্নার পালা। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলেই আমরা দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা আমরা ব্রাউন কালার করে ভেজে নেব, হালকা ব্রাউন। ফুলি ব্রাউন করব না, ফুলি ব্রাউন করলে পুড়ে যাবে। হালকা ব্রাউন কালার আসলেই আমরা সেটাতে অন্য আইটেম দিয়ে দেব। প্রায় হয়ে আসছে রসুন কুচিটা, ব্রাউন কালার দেখা যাচ্ছে। এর জন্য দিয়ে দিলাম আমি ক্যাপসিকামটা রসুনের সাথে আমি ভেজে নেব, যেন ক্যাপসিকামের একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়, আর রসুনের ঘ্রাণটা এটার সাথে মিশে যায়। আর রান্নার সময় কালারফুল জিনিস রান্না করতে ভালোই লাগে অন্যরকম। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কিউব। পেঁয়াজগুলো সুন্দর করে কিউব করে নিয়েছি, এটাও আমি ভালোভাবে মিক্স করে নেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে তখন আমি অন্য কিছু আইটেম মিক্স করে দেব। পেঁয়াজটা প্রায় নরম হয়ে আসতেছে, কিন্তু ভেজিটেবল এই চাইনিজ আইটেমে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকে, সেটাই ভাল লাগে। পেঁয়াজটার সাথে হয়ে আসছে প্রায়। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচটা আমি আগেই দিই, একটু স্মেলটা ভালো আসে। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। এখন আমি দিয়ে দিব আমি ভেজিটেবল দিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি পরে ভেবে দেখলাম যে আমার চিকেনটা আগে দিলে সেটা রান্না করলে খুব ভালোভাবে মিক্স হবে। ভেজিটেবলটা আমি পরে দেব, এর জন্য সবগুলো দিইনি, তাই চিকেনটা আগে দিয়ে দিলাম। চিকেনটা এগুলোর সাথে আমি ভালোভাবে মিক্স করে নেব, পেঁয়াজের সাথে কাঁচামরিচের সাথে ভালোভাবে মিক্স করলে চিকেনটাও একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে, সেটা খেতেও খুব ভালো লাগবে। দিয়ে দিলাম আমি গোলমরিচটা দিলে চিকেনটার ভিতরে ঘ্রাণটা ঢুকে যায় তাড়াতাড়ি। এখন আমি ভালো করে নেড়ে নিব। ভালো করে সবগুলোর সাথে মিক্স করে নেব। প্রায় মিক্স হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব লবণ। আমি যতই সস ইউজ করি, কিন্তু আমার লবণ না দিলে ভালো লাগে না। লবণ দিলে সব খাবারের টেস্টে আসে অন্যরকম। একটু লবণ আর চিনি মিক্স করলে সব খাবারের টেস্টে ব্যালেন্স চলে আসে। এখন দিয়ে দিব আমি সয়া সস দিয়ে আমি ভালোভাবে আবার মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা শেষ।
এখন দিয়ে দেব আমি ভেজিটেবলগুলো। দেখেন ভেজিটেবলের কালারটা যেরকম ছিল সেরকমই আছে, কারণ এখানেও একটা ট্রিক্স আছে। আমি সেটা ঘড়ি দেখে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করেছি। সিদ্ধ করার পর আমি সবজিগুলো একদম ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছিলাম, যেন সেটা ওভারকুক না হয়ে যায় আর কালারটাও নষ্ট না হয়। এখন সবজিগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। দেখেন কি সুন্দর লাগছে, কালারগুলো একদম কালারফুল লাগছে। দিয়ে দিব আমি একটু পানি। পানিটা হচ্ছে আমি সবজি সিদ্ধ করেছিলাম আর চিকেন দুটো একসাথেই সিদ্ধ করেছি, সেই স্টুটা দিয়ে দিলাম, যেন ওইটার স্মেলই আসে অন্যরকম। স্টুটা দিলে স্বাদটা অন্যরকম লাগে। আর দিয়ে দিলাম আমি টমেটো সস। এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হলে এগুলো আমি একটু দিয়ে দিব চিনি। বললাম না, চিনি আর লবণ একটু দিলে একটু ব্যালেন্স চলে আসে, সেই রান্নাটার স্বাদটাই আসে অন্যরকম। ভালোভাবে মিক্স করে আমি একটু বলক তুলে নেব। এখন দিয়ে দিব আমি একটু ডিম। ডিমটা আমি আগে কখনো চাইনিজ ভেজিটেবলে দিইনি, এবারই প্রথম দিলাম, তবে ভালোই লেগেছে, দেখতেও সুন্দরই লাগে। দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি আগে গুলিয়ে রেখেছিলাম পানিতে। দেখেন বলক চলে আসছে, আমার রান্না প্রায় শেষ। হালকা গ্রেভির জন্য আমি রেখে দেব। আর চুলা থেকে নামিয়ে রাখলে রান্নাটা এমনিতেই গ্রেভি হয়ে যায়, একটু ঘন হয়ে যায় তাড়াতাড়ি। দেখেন কালারগুলো এখনো কি সুন্দর আছে। হয়ে গেছে আমার ভেজিটেবল, প্রায় আমার ভেজিটেবল রান্না শেষ। এখন আমি রান্না করব হচ্ছে চিকেন অনিয়ন। এর জন্য আমি কড়াইতে তেল গরম করে নিলাম। দিয়ে দিব রসুন কুচি। এটাও আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। রসুন কুচি চাইনিজ আইটেমে না দিলেই আসলে চাইনিজ আইটেমের স্বাদটাই অন্যরকম হয়ে যায়, দিলে খুবই ভালো লাগে। ব্রাউন হয়ে গেছে আমার। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কিউব। আর এটাতে পেঁয়াজ বেশিই লাগে, তবে এগুলো রেডি করতেই যতটুকু সময় লাগে, রান্না করতে খুব একটা সময় লাগে না। আমি পেঁয়াজগুলো হালকা নরম করে নেব। নরম হয়ে গেলে আমি এখন দিয়ে দিব ক্যাপসিকাম আর গাজরগুলো, যেন সেটাও তাড়াতাড়ি নরম হয়ে যায়। তবে এগুলো একটু হালকা ক্রাঞ্চি ভালো লাগে। দেখেন কি সুন্দর কালারফুল লাগছে। দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে এখন আমি মিক্স করে নেব। দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। কালারফুল দেখতেই খুব সুন্দর লাগে। এখন আমি দিয়ে দিলাম টমেটো কিউব। যেহেতু আমার কাছে একটা কালারেরই ক্যাপসিকাম ছিল, আমি একটু কালারফুলের জন্য টমেটোগুলো কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকামের মতো। এখানেও আমি একটু ভেজিটেবলের স্ট্রু দিয়ে দিলাম, যেন স্বাদটা ভালো আসে। আমি দিয়ে দিলাম সয়া সস। আমি সবগুলো সস একসাথে মিক্স করে দিতে পারতাম, কিন্তু আমি আলাদা আলাদা দিয়েছি। কিছু কিছু সস একটু বেশি কম হবে, এর জন্য আমি আলাদা আলাদা করে দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি চিলি সস। ভালোভাবে মিক্স করে এখন দিয়ে দিলাম আমি ওয়েস্টার সস। এগুলো ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দিলাম আমি টমেটো সস। আমার মিক্স প্রায় হয়ে গেছে। দেখুন গ্রেভিটাও কি সুন্দর লাগছে। এখন আমি এর জন্য দিয়ে দিলাম সেই স্ট্রু পানিটা। ভালোভাবে মিক্স করে নেব। প্রায় মিক্স হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা এই সসের গ্রেভিটার সাথে মিক্স করে আগে নিব, তারপর আমি কর্নফ্লাওয়ার মিক্সের পানিটা দেব। আগে নাড়িয়ে মিক্স করে নিলে
হচ্ছে চিকেনের ভেতরে মশলাগুলো চলে যায়, সুন্দর সসগুলো চলে যায়। এখন দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার গোলানো পানিটা। আমার রান্না প্রায় শেষ, শুধু গ্রেভিটা হলেই হয়ে যাবে। গ্রেভিটা ঘন হলেই আমি নামিয়ে নেব। দেখেন কি সুন্দর কালারফুল লাগছে। আমার রান্না শেষ প্রায়, ব্যাস এটা রান্না শেষ। এখন আমি ডিম গুলিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আমি তেল, এখানে দিয়ে দিলাম আমি ডিম। আমি 6-7টা ডিম নিয়েছি স্ক্রাম্বল করার জন্য। এখন আমি রান্না করব ফ্রাইড রাইস। এর জন্য আমি ডিমটা স্ক্রাম্বল করে নিচ্ছি আগে। অনেকগুলো ডিম নিয়েছি, এর জন্য হচ্ছে স্ক্রাম্বল হতে একটু দেরি হচ্ছে। স্ক্রাম্বলের জন্য আমি চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি, যেন সেটা অল্প অল্প করেই হয়, নয়তো কিছু কিছু ডিম কাঁচা থেকে যাবে। স্ক্রাম্বল আমার হয়ে গেছে। এখন আমি সেই কড়াইতে আবার একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটাও আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন আমার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি একটু আদা রসুন পেস্ট। এটাতে আমি আদা রসুন পেস্ট না দিলেও চলে, কিন্তু আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গ্রেট করা গাজর। এটা আগেই দিয়ে দিলাম, কারণ হচ্ছে গাজরের একটা স্মেল আসে। এটা আমি ভাজা ভাজা করে নেব, যেন স্মেলটা, কাঁচা গন্ধটা চলে যায়। গ্রেট গাজরগুলো হয়ে গেছে আমার প্রায় ভাজা। এটা আগে একটু ভেজে নিলে রান্না করতেও খুব ভালো হয়। এখন আমি দিয়ে দিব হচ্ছে বাঁধাকপি কুচি। এগুলো আমি গাজরের সাথে ভালোভাবে মিক্স করে নেব, যেন একটু ক্রাঞ্চি ভাবটাও থাকে, তাই আমি একটু পরে দিলাম। দেখেন কি সুন্দর, এটাও খুব সুন্দর কালারফুল লাগছে। দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো, কালো গোলমরিচ। কেউ কেউ ইচ্ছে করলে সাদাটাও দিতে পারেন, তবে চাইনিজ আইটেমে কালো গোলমরিচটাই ভালো লাগে বেশি। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। গুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিলাম একটু লবণ, ভালোভাবে আমি ভেজে নেব। দেখ, এখন আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। সসগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে, কেন? কারণ সসগুলো যদি জায়গা জায়গা থেকে যায় তাহলে টেস্টটা ভালো আসবে না। ভালোভাবে চারিদিকে মিক্স করে নিতে হবে। এখন আমি অল্প অল্প করে চাউলগুলো দিয়ে দিব আর মিক্স করব ভেজিটেবলের সাথে। অল্প অল্প করে মিক্স করলে হচ্ছে সবগুলো মশলা সস একদম ভালোভাবে মিশে যায় চাউলের সাথে, তাহলে ফ্রাইড রাইসটা খেতে খুবই ভালো লাগে। দেখেন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলোই দিব একসাথে, আর দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো। এখন আমি ভালোভাবে আবার মিক্স করে নেব। দিয়ে দিলাম আমি অল্প চিনি। ওই যে বললাম না, একটু লবণ চিনি না দিলে টেস্টটা ব্যালেন্স হয় না। ভালোভাবে নেড়ে মিক্স করতে হবে। এখন দিয়ে দিব আমি এগ স্ক্রাম্বলটা। ভালোভাবে দেওয়ার পর এখন আমি সসের আরও মিশ্রণ দিয়ে দিলাম। এখানে আমি টমেটো সস, চিলি সস আর ওয়েস্টার সস মিক্স করে রেখেছিলাম একসাথে, সেটাই দিয়ে দিলাম। ভালোভাবে নাড়তে হবে। আমার প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। আর এখন সব পরিবেশনের পালাই হচ্ছে আমার চিকেন ফ্রাই। দেখেন, এই তো এখন আমি দেখাবো হচ্ছে ভেজিটেবল। দেখেন ভেজিটেবলটা কি সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো সার্ভ করার জন্য নিয়ে নিলাম। কি সুন্দর কালার, দেখেন ভেজিটেবল। এই হচ্ছে আমার ফাইনাল লুক ভেজিটেবলের। আর এখন নিয়ে নেব, দেখাবো আমি হচ্ছে চিকেন অনিয়ন। দেখেন এটাও আমি নিয়ে নিলাম। কি সুন্দর কালার আসছে। এটাই হচ্ছে ফাইনাল লুক। আর এই হচ্ছে আমার ফ্রাইড রাইস। খেতে খুবই মজা হয়েছে। ফ্রাইড রাইসগুলোও আমি নিয়ে নিলাম। গরম গরম খেতে খুবই ভালো লাগে। আর শীতের দিনে অনেক ধরনের সবজি পাওয়া যায়, যেভাবে ইচ্ছে রান্না করা যায়। এই হচ্ছে আমার ফ্রাইড রাইসের সেট মেনুর ফাইনাল লুক। দেখেন কি সুন্দর আসছে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।